সহ্য করতে পেরেছি, তুই পারবি। তোমাকে বারে বারে মারবো, কেমন করে লাগবো আমরা যৌবন। ভালোবাসার কি খেলা, শুধু দুঃখ জ্বালা, ঝরে মনে প্রাণ লিখে দেয়। ভেতর তুমি সারো হে, সেই রূপসী কোথায় আছে তুই যাবেছি না রে। আরে তুমি তাহলে সেই পারওয়ান বীর বীর। ও বাবা, হ্যাঁ এবীর মানে এবীর কোথায় থাকে? কোথায় থাকে? এবীর উঠে সকালে বাড়িতে থাকে না, তাহলে এবীর সকালে উঠিয়া পুকুর পাড়ে যাইয়া তাল গাছ ধরিয়া তুলিয়া দাতন করিয়া ফেলিয়া। সর্বনাশ। আরো বীর আছে। আমাকে আমি জিম ছেড়ে প্রত্যেকদিন জল বানো তুলনি, জিম ছিটে ফেলে দিই। তাহলে তুমিও বীর? তাহলে তোমার দুজনেই বীর। বাহ, তাহলে তোমায় ওই আমার ঘেরা ধরে আমরাই আপনার ঢোল ধরেছিলাম। হ্যাঁ নাম কি? নাম কি? কাকে লেখে রেখেছে বকগুলো হাত ভরে দিচ্ছে যাবে। নাম বলো। এবীর সকালে নাম শুনবা তবে না বাবু। এই বীর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বাসুমতি মাটি থর থর করে কাঁপিবে। এই নাম এই বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে এই বাসুমতি মাটি চলা। আমরা বীর আপনারা দেখবেন। কে লেখে রেখেছেন আমাদের মতো বীর ছাইনি না। বিশাল বড় বীর তাহলে তোরা। তোমার নাম কি বললে? আমাদের নাম হচ্ছে আমার নাম হচ্ছে ঝোলা বন্দ্যোপাধ্যায়। আর আমার নাম হচ্ছে আধুরা মুখোপাধ্যায়। জোড়া বন্দ্যোপাধ্যায় আর আজোড়া মুখোপাধ্যায়। আমরা দুই ভাই। তা কি করে হয়? আগে না টাইটেল বুঝতে পেরেছেন? টাইটেলটা কারণটা কি? মানে দুই ভাই বলছো? আমি যখন হয়েছি না তখন বাংলা বন রেখে দিয়েছে, বাংলা বন। তার জন্য বন্ধুবাই করে দিয়েছে বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা বন্দ্যোপাধ্যায় বেশ। আর ও আধারা যখন হয়েছিল তখন খাই না মুকুব করতে, খাজনা মুখো। ওই জন্য আমি মুকুব। বাহ, আমি মাল বার করুন কি বললে? মেয়ে হ্যাঁ সেই কথা বলো মেয়ে। যাক, তার আগে বলি তোমার নিশ্চয় শুনেছো আগে। হ্যাঁ, যে আমার ঢাকাদার বলেছে যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় 25 টাকা করে 50 টাকা জুতো খেতে পারে, আরে মশাই, তার সঙ্গে বিবাহ হবে। সেই ঢেরি শুনেই দেখছি। আর কত জুতো খেতে? আরে কি বলছো? আর করুন। ঠিক আছে বিরাট। এই কে আছিস? চম্পা চাবেলকে আমার এই সভাতে পাঠিয়ে দে। আমার ছোটরা আর তোর এই মোড়ারা। এই মারছেন কেন? আর মেয়েরা সর্বনাশ করে দিলে তুমি। কেন? তুমি আমার মেয়েকে এইভাবে জড়িয়ে ধরলে কেন? বাবা, শুধু জড়িয়ে ধরেনি, আমাকে চিৎ করে ফেলে দিয়েছে। আমার ঠোঁটটা দিয়ে চপং চপং করে উঠে নিল। কে আছিস? আমার চাবুক নিয়ে আয়। চাবুক নিয়ে আয়। এই মুহূর্তে শয়তানের পিঠে চামড়া তুলে নেবো। টাকা নেবেন, আমি জমি কিনবো, জমি মেপে দেখে নেবো। জানো, হয়ে যেতে না কি রে ভাই? আমি জমিদার। ও মা বুঝছি না। আর জমিদারের সামনে তোর মেয়েকে দুরবস্থা করলো তুমি। ও আসছে করছে রে, যারা এটা জমিদার বাড়ি, একবারে বাঁকা মুখ করে না, খাড়ে ধরে মার। আমি ছেড়ে দেবো। আমি ছেড়ে দেবো নাকি? কি করবে? হ্যাঁ, বুকে লাগি বুকে। এই বিয়ে হবে না। শোনো, তুমি যে কাজ করলে ক্ষমা নেই। আমি জমিদার কি করতে পারি জানো? এই মতো খানাটা বের করে তোমার মাথায় খাস করে কেটে দেবো। কি কইছে? মাথার কোনো বলছি না। এখন তো মাথা কাটলো না রে। কাটতে পারি।
গেছে। আচ্ছা বাবা, তাহলে ক্ষমা চাইছো? ওরা কারা আমাদের বাড়ি এসেছে? আমরাই তো। কি? তোমার যে শর্ত করেছো যে যদি কোনো ছেলে ওই সকাল সন্ধ্যায় 25 গ্রামের জুতো খেতে পারে তাকে বিয়ে করবে। ও বুঝতে এরাই পেরেছি। হচ্ছে সেই দুধের পালোয়া। আমরাই পাবো। মানে তুমি যে ঢোলটা দিয়েছিলে সেই ঢোলটা? হ্যাঁ, তোমার বাবার ঢোল। ঢোল রে, ঢোল ঢোল। আমি ঢোল বলবো না, মাছের ঝোল বলবো। হ্যাঁ, আমি তার আগেই চেঁচিয়ে দিচ্ছি। ও তাহলে আমার বাবা যে ঢোলটা দিয়েছিল সেই ঢোলটা তোমরাই ধরেছো। আর যে ঢোল যে দিচ্ছিল মুখে কি বলেছে শুনেছো? হ্যাঁ, বিয়ে করতে হবে। আর কিছু বলেনি? আবার কি বলবো? ট্রাক্টরের থেকে টায়ার বড় তো। তুই যখন বলেছি সাহস কর। ওই যে একবার চেপে যা, তাহলে একবারে সঙ্গে সঙ্গে আত্মীয় ঘরে থেকে তুই যখন বলেছি সাহস কর লইলে কথা যাবে। তাহলে ঝোড়া ঝোড়া। আগে এই দিকে কি আমরা হ্যাঁ, এই দুটো আমার মেয়ে। কিন্তু একই মায়ের পেটে বসে তো। নিশ্চয় নিশ্চয়, ওদের মা মারা গেছে। ওরা আমার মনে খরটা লাগছে। কিরকম কিরকম? আজরা তুই কি বলিস শোন। এই একই মায়ের পেটে দুটো মেয়ে। তা দেখ, একটা ছোট বড় হয়ে গেল, একটা লম্বা বড় হয়ে গেল, বড় বড় হয়ে গেল। বাগান ওই জন্য সাইন্সিলি বলতে হবে। একই ভুঁড়ে ধান কোন জায়গা বড় হয় কোন জায়গা ছোট হয়, কেন হয়? ওরা ইউরিয়া বাঙ্কানা হয়ে গিয়ে যাক, তাহলে তোমরা আগে তাহলে একই মায়ের গর্ভে, তাই তো? আগে হ্যাঁ, আমি মায়ের বেটে হ্যাঁ, আরো বাবার বেটে। সে আবার কি করলাম? আগে আপনাদের মেয়েদের ছোট বড় কি জন্য হইল? না, না, ও মায়ের মানে মতো, ও বাবার মতো। না তা নয়, মানে আমি হচ্ছি আমার স্ত্রী, সে শর্ট সাইজ ছিল। আচ্ছা, সে ওর মতো। আর ওইটা ওটা আমার মতো হয়েছে। আচ্ছা, আমারও তাই। তোমাদের তাই বলে? আমি বাবার মতো হয়েছি, হ্যাঁ, হ্যাঁ। আর এ লক্ষ্মীকুলের মতো হয়েছে। রফিদের মতো হয়ে গেল কেন? ওই আমাদের বাড়িতে পার্টি করে তো, হ্যাঁ, হ্যাঁ। আমার মাকে বলছে তোমাকে একটা ঘর দেবো, ঘর দেবো। আচ্ছা আচ্ছা। আমার মায়ের সঙ্গে ঘরে ঢুকে বসতো, ঘরও পেলাম না, মালটা বেরিয়ে গেল। অপরাধী দলে আমি কাদের নিয়ে এসেছি? দেখ শোনো, আমার অত কথা তোমাদের জানা দরকার নেই। আপনার নেই লেখাপড়া না? হ্যাঁ, লেখাপড়া জানি। হ্যাঁ, লেখাপড়া কম ক্লাস কেন? টেন পড়ছে। আচ্ছা বলুন তো, দু হাতে কটা আঙ্গুল? দু হাতে হ্যাঁ, কটা আঙ্গুল? 10টা? 10টা? ভুল হচ্ছে, ভুল হচ্ছে। 11টা। কার গেল না? আমি দেখতে দিচ্ছি। ওই 11টা কি করে দেখাও? 10, 9, 8, 7, 6, 5, কত হইল? 11 হইল। ফের গুনুন। 10, হ্যাঁ, 9, হ্যাঁ, 8, হ্যাঁ, 7, হ্যাঁ, 6, হ্যাঁ। তাহলে 6টা ছটা। আর 5টা, 11টা হয়েছে না? ওরম করে কেউ হিসাব করে না। আমি বুঝিয়ে দিচ্ছি না ভাই। বুঝিয়ে দিতে হবে না। ফের করবো? 10, হ্যাঁ 9, 8, 7, 6, 5, 11 হয়েছে না? এই তোমার ওই উল্টো হিসেবে চলবে না, বুঝতে পেরেছো? ওরম করে হিসাব করলে হবে না। হচ্ছে তো না, হচ্ছে না। দেখো, ওরম করে হিসাব করলে হবে না। দু হাতে 10টা, দু পায়ে 10টা, 20টা। বুঝেছো? বিয়ে করতেছে অঙ্কুন। পাত্তাটা কর। খাবার হতো বুঝলেন তো? হ্যাঁ, আচ্ছা। 9 মতো বুঝলেন না সেটা? না না, খাবার বস্তু তোমাদের জামাটা হবে। তোমার রাজবাড়ি যখন এসেছো তখন খাওয়ার ব্যবস্থা করবো না? তোমরা কাজ করো, আমি এসে আলোচনা করো। আর আমি খাবার আয়োজন করছি, তা কি খাবে বলো? আরো ভালো মন্দ খাই। হ্যাঁ, পালোয়ান যখন তোমরা ভালো মন্দ কি খাবে বলো? জমিদার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, বাবা ওরা অনেকক্ষণ থেকে এসেছে, ওদের জন্য 2 গ্লাস জুস এনে দাও। বেশ, তাই এবার জুসের ব্যবস্থাই করছি। না, আমরা তো চুষতে পারবো। আচ্ছা, এই কি চুষবে? জুস মানে কি? তোমাকে চুষতে বলিনি, জুস তার মানে ফলের রস। আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি সব ফলের রস। ও, ভালো ফল নাই, ভালো ফলের রস আবার কি? কালের রস নাই। কালের রস এখানে পাওয়া যায় না। একটু কলাই ভাজা দিয়ে দেন। তুই ভেঙে 3 হাঁড়ি মেরে দেবো। ওসব হবে না। রাজবাড়ি যখন এসেছো তখন রাজভোগ খাওয়ার ব্যবস্থা করছি। আমি গরিব ভোগ নাই,
গরিব বাবা আবার কি শক্তি নাচ পোড়ার বাসি ভাত অপদার্থ। দেখ শোনো, তোর দেখানোর ব্যবস্থা করছি, আলোচনা করবো। এই তোমরা বিয়ে করবে? তোমাদের সাহস দেখে অবাক হয়ে মানে যাচ্ছে। প্রথম যেদিন দেখেছি তোমার মনে ভালোবেসেছি, আচ্ছা তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না আচ্ছা তোমার জন্য আমার আন্ডাগানে দড়ি থাকছে না, তুমি জানো না রে প্রিয়। দাদা ছোট ভাই আমাকে টিপছিস কেন? এই সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আরে আয়না দেখো কখনো মুখ দেখেছো? কেন কেন কেন? হ্যাঁ বিয়ে করতে চলে এসো জমি না, আমাদের বাড়িতে আয়না নাই তো, আমরা থালাতে জল দিতে আমার মুখ আমি দেখবো না। এই মা মাথায় চুল নাই, চাপ হয়ে গেছে। তোমার চেহারা দেখ কত কালো, তোমার নাকটা কত লম্বা। তোমাকে কে বিয়ে করবে? মাথায় চুল আছে, এই কয়টাই? মাথায় না তবু আছে, কোথায়? মাথায় নাই আছে, এই মা কোথায় চুল আছে মা? ঝুল পকেট। চুল কোথায়? চুল উঠে বগলে ঢুকে গেল। আমি বলছেন নাই দেখুন কত জায়গায় চুল হয়েছে। তোমার লজ্জা লাগে না? মাথার চুল খুলে সামনে লাগিয়ে দিচ্ছ। আপনি নাই বলে সামনে সামনে তোমার চুলটা কিনে নিয়েছিস, তার ঘরে ঢোকার আগে লাগা। এই আমার মনে নাই। এই ওদের সঙ্গে একটু সাবধানে কথা বলবি, বুঝেছিস? মাথার চুল যেখানে সেখানে লাগিয়ে দিচ্ছ। ওরে যেমনই জামা তেমনই চুরি, দেখ রে দাদা চেয়ে ছোট একটা চুরি। আমাকে দিচ্ছিস কেন? এই বিয়ে করবে? তোমাদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমাদের জমিদার কন্যাকে তোমরা বিয়ে করতে চলে এসেছো। লেখাপড়া জানো? এই বলছি নেকা বড়া, গান বাজনা জানো? নেকা বড়া। লেখা পড়া না, বলো লেখা পড়া। ওই তুই বলছি গা, কি? ওই তুই বলছি। এটা আবার কি ভাষা? ওই ঠই? এই যে ওই তুই বুঝে না। দাদা ওই কথাটাই বলছি। হ্যাঁ ওই কথাটাই বলছি। ওই যে কদিন একটু হ্যাঁ এ কোকিরে কদিন আগে তুমি ওর ভুল ঠিকই দিচ্ছ। হ্যাঁ কদিন আগে বলো, কদিন আগে। কদিন আগে বোলপুর সেন্ট্রি ক্ষেত্রে কলেজে মাথার পরীক্ষা। ওই বিশ্ব হ্যাঁ মাঠ বাবার মাথা মাছ ধর দিবে, উরু চুরু মারো ধমিক, কি দিস কি? উরু চুরু মারো ধমিক। ও আসল বাবার ছেলে। ওর হচ্ছে না তুমি বলছি উড়ু চুরু। উড়ু চুরু আবার কি? ওরা উচ্চ মাধ্যমিক দিয়ে এলাম। উড়ু চুরু মাধ্যমিক তাই নাকি? গান বাজনা জানো? আচ্ছা তাহলে ভালো বই পড়েছো? কি কি বই পড়েছো? বগল বই, ইতিহাস, বগল বই হবে। বাকি হাঁস কে দেয় ইতিহাস। বগল বই কি? বলো ভূগোল। বগল বলে বলছো। কোন স্কুল গেছি তাই মনে থাকছে। বগল বই থেকে ভূ বলবো। আচ্ছা গান বাজনা জানো? তাই নাকি? ছড়া জানো? তুমি একটা ছড়া বলো তো। দুই ভাই রচনা করেছি। লাল্লাই এই ছেলেটা খুব বদমাশ। চুপ থাক এবার। প্রশ্নের বইয়ে হাত দিচ্ছি। প্রশ্ন বই একটু মোটা মোটা হয় দেখি, পাত্রী বহু পাত্রী থাকে। লাল লাল টমেটো চাটনি করেছি, শাশুড়িকে দিতে গিয়ে পিনে ফেলেছি। হ্যাঁ মিথ্যা বলে না, ওই সেই পাদের আওয়াজ আমি নিজে কানে শুনেছি। এটা জমিদার বাড়ি, একটা পাটের জায়গা না। আর কিছু জানো? ভালো করে জানলে বলো।
কাছে মৌ আচ্ছা ছোটটাকে বিয়ে করলে হবে আমার বউ। বেরো 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 ও আসলে বাড়ি চলে গান জানো আবার রবীন্দ্রসঙ্গীত শ্যামা সঙ্গীত দেশত্ববোধু যা বলে বলবো আমার আজরা গানের অবস্থা। তাই নাকি হ্যাঁ নজরুল গীতি জানো সব জানি। জানো ওই একটা শ্যামা সঙ্গীত গাও আমার দিদি খুব পছন্দ করে হ্যাঁ, আমি খুব পছন্দ করি মামা সঙ্গে মামা সঙ্গীত নয়, মামা সঙ্গীত কি? ভালো করে দাও আরে ভক্তিমূলক গান আছে শ্যামা সঙ্গীত। শ্যামা মায়া মাই ঠিক আছে তোমার ঠিক আছে ধরনটা ঠিক আছে হ্যাঁ? ধরন ঠিক আছে ধরন তো দেখেছেন এখনো মরণটা বার করে শ্যামা মায়া মাই পাতাবি কত আমার দিনের পাতা যেমন তেমন মা রাতে পাতি বোমের মতো মায়া মাই পাতাবি কত মায়া মাই পাতাবি কত বেরো বেরো দিকে ইডিয়েট কথা কাজ আরে কলিকালে মেয়ে ওইসব ভক্তিমূলক গান পছন্দ করে মামাই না। পাদাবি তো না মামাই কাদাবি করো রবীন্দ্রসঙ্গীত যদি তোর ডাক শুনে কেউ না আসে এই হবে যে अब क्या बात है কি করো কি কত আছে বুঝা বুঝা আমাকে বলবো না আই অসভ্য ছেলে বিয়েটা বলার আগে ফাঁকে ঢুকে পড়েছে ঠিক আছে গান বলো কেটে গেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে হ্যাঁ তাহলে দুটো মদের বোতল লিও রে তাহলে দেখবো সঙ্গীর অভাব হবে না রে দুটো শোষা কেটে লিও রে যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। এটা জমিদার বাড়ি বুঝেছো এইখানে আজে বাজে কথা বললে আমার বাবাকে ডেকে এক্ষুনি তোমাদের শাস্তি দেওয়া করবো জানো হ্যাঁ মারতে মারতে পিঠে চামড়া গুটি দেবো। ऐसा गान सुनना से लारा लापा हैन चफाचम टॉप गागा लगा लारा लापा हैन चफाचम टॉप गागा কাঁচা লাগা কেমন দিচ্ছে পাপি পাপি লহেরে এই বার লাগিয়েছি লেবা পাপি লহেরে বাপ্পি লাহিরি তাই বলো কাঁচা লাগা হাই লাগা এখানে তোকে বেটা ছিল কাটা লাগা এক কাটা অন্য কোথাও লাগেনি যত কাটা এসে তোমার এইখানে আর এখানে। হ্যাঁ? কাটা লাগা যেখানে ফসল থাকবে সেখানে তো লাগবে হ্যাঁ ওখানে তোমার কি ফসল আছে আলু মটর সাথে আর জমিদারের মেয়ে একটু গান গানা শুনবে পাগল করে দেবে গানা শুনি না মনটা চিয়ে দিচ্ছে এই যে আজ ওরা বললো না আমি একখানা গান শোনাচ্ছি শুনো বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা বাহ খেতে গেছো দারুণ দারুণ গেইছি বলতে ছেলে দাও কি কথা দারুণ দারুণ হেঁটে গেছো ওই জন্য মায়ের কাছে শত্রু বেরোয় ভাই ভাইকে কেন ফোন করে এই জন্যই করে কেন একটু খারাপ গাইলে কি হইতো লাইনটা বলতে দিলে আমাকে বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা क्या बात है কদম सुपर গাছে বসে আছে কেন হারান জাদা মাই তুই জলে না যায় জলে না যায় মাই তুই জলে না যায় কলঙ্কিনী রাধা একে তুমি ভালো ভাবছো এত ঝাড়া গাধা মা তুই জলে না যাইও ও কি ও না যায় মা কদম তলা দিয়া দাদাকে বাদ দিয়ে তুমি আমায় করো বিয়া
যমুনা বহু দূর। আরে যমুনাতে যেতে হবে না, কলসিতে মুতো চুরুক চুরুক। আরে কলসিতে চললাই মা যমুনা বহু দূর। হাঁটিতে না পারে রাধা, হাঁটিতে না পারে রাধা, পায়েতে নূপুর মাইতি চলে না যায়, চলে না যায় মাইতি চলে না যায়। এই ছেলেটা খুব বদমাস। এই থাক, আর গান গাইতে হবে না। হ্যাঁ, ওই কলিটা কখন আছে? যমুনাতে জল আনতে হবে না, কলসিতে মতো চুরুক চুরুক। কে বলে? এই যে তোমার সাথে কে সাথে? এ আমার গানে তোকে কে কলি হইতে হয়েছিল? আমার শয়তানি করছি, আমার সাথে দেখাইছি। এই যে হ্যাঁ, তখন থেকে খুব ফটর ফটর করছো, জমিদারের মেয়ে বলে যা বলবে তাই আমরা শুনে নেবো না। আনতে পারি না। গান পছন্দ হচ্ছে না, ছড়া পছন্দ হচ্ছে না, মুখে বলে আমরা কই একখানা গান গেয়ে শোনাও নাকি? লেকচার দিলে হবে না। আরে গান? আমরা জমিদার করে আমরা গান জানি না। তোমরা কি গান জানো? কি গান শুনবে? হিন্দি, ভোজপুরি? না ভোজপুরি দিতে হবে না, 4টে ডালপুরি দাও, আমরা দুই ভাইয়ে খেতে খেতে বাড়ি যাই। তাই হবে। তোমার যা মন মানতা ভালো করে বাচ্চা বলা বাগানের বাচ্চা বাবা। এই শালা, গান শুনবে না, চুপ করে থাকবে। এই ধর ধর একটা গান ধর। हाथों में मेहंदी मांगे सिंदूरवा, ওটা সুন্দর বা मांगे सिंदूरवा। আশা খারাপ করছো, মুখ খারাপ। बोला तो क्या बोला? আশাটা কি বলছো? मांगे सिंदूरवा। मुझे तो तुम्हारे बात से तो दोस्त है। ওটা কি বলছো? ঠিকই তো বলছি। শোনো, তোমার খারাপ লাগছে? মাঙ্গে সিঁদুরা মানে আমি বলে দিচ্ছি কি, এই দেখো আমাদের কোনো হিন্দুর মেয়ে যদি শীতেতে সিঁদুর পরে, তো সবাই বলবে দেখ মেয়েটা কত সুন্দর শীতেতে সিঁদুর পরেছে। আর হিন্দিতে ভোজপুরিতে এই সিঁদুরটাকে বলে মাঙ্গে সিঁদুর। তাহলে দেখো বাংলা ভাষা কত ভালো। কেন? ওই জন্য কি বলো বলবি? কি বাংলায় আমার শস্য ইলিশ চিংড়ি কচুলাম, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। আরে খেপা, ভাষা অনেক রকম আছে, যে যেমন ধরতে পারে সে তেমন নেয়। শোনো, ভাষা কোনোদিন খারাপ হয় না। ঠিক আছে, লাগাও লাগাও। ঠিক আছে, বুঝতে পারলে সব ভাষাই ভালো লাগে। হাতে में मेहंदी मांगे सिंदूरवा, हाथे में मेहंदी मांगे सिंदूरवा। रे बाई बाई ओ गया बाई बाई। আল্লাহ, এই যে না বক্ষণ দেখছি না। ওর চরিত্রটা রাখো। খুব ভালো, চুপ করে থাকবে। এই খুব ডিস্টার্ব করছে, সত্যি তাই। अरे पहले पहले जब आए गाना, हमारे सासू से झगड़ा होया, बल्ले बल्ला में वाले पिछुआ पीछे, बल्ले बल्ला में वाले पिछुआ पीछे। ওরে আমু পারবো না। কোথা কি করতেছি? ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, তা কি মনে হয়েছে? ওকে মেয়ে মনে হয়েছে? মনে হচ্ছে চিমনে ভাটা সেই ধুমল মাটি ছাড়া করতে পারলাম না। পারবে? এদিকে যাই। আরে রণবী, এই অজয় যখন বন্যা আসতো, অজয় যখন বন্যা হতো, ওই বন্যাতে মানুষ এ পাশে ওপার হতে পারতো না, নৌকা ছিল না, লা ছিল না, কিছু ছিল না। জানি তো। এদের মতন মেয়েগুলোকে এ পাশে ওপার কে করতো?
আমি এদের মতো কত মেয়েকে আমি এই যে আঙুল করে এপাতে গোপাল আঙুল করে আমি দেখেছি আমার দাদা মেয়েগুলো পুঙায় আঙুল আমাকে চেনে না, আমি কিরকম মেয়ে আমাকে কে চেনে না? আমার দাদা বাহুবলী বলি দাদা তো বাহু বললি দাদা তো বাহু বললি বাহুবলী বলি তুই ওয়ান আমি তুই এই দেখে নাও আমার কাজ বাহুবলী ওয়ান দাদা তো বাহু বললি বাহুবলী বাবা দাদা ভেঙে দেয় পেঁয়াজে করলি বাহুবলী 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 মাথা কইলে মাথা খুলে পালিয়ে মাথাটা বার করে দাও ছেলে দাদার মাথা দাদা মাথা খুঁজে পাচ্ছি না। এই, তোমার ছেলে তুমি কেন জল ঢালছো মাথায়? তোমার দাদা অজ্ঞান হয়ে গেছে। তোমার দাদার মাথায় জল ঢালো। তোমার দিদির বাচ্চা দেখবে আমার বাচ্চা না চিমনের ভাতটা আরামদাদা বাহু বলছি আরামদাদা ঢুকে গিয়ে ফোন করলি আমাদের গ্রামে আমি অনেক মেয়ে দেখেছি ভাই, কিন্তু এই পুঙা কপালি মেয়ে আমি হ্যালো, বলছি আমি এমনি করে তুলে দেবো। করতে গেছিলাম, কিন্তু আমি উড়ু মুড়ে না বাবু ধানের টকে ফলন হয় তোমার যে পুঁতে এত ফলন এই, অসম্ভব ওদের ভাষা বলবে না। বাচ্চা, বাচ্চা। হ্যাঁ পাঠাই বাচ্চা ফলন বলবে। কথা বলে এই বাচ্চা বাঁচতো কোন পদ বলতে নাই, বাচ্চা বলবে। হ্যাঁ। গিলে চমকে দেওয়া গাইছে। আরে ঘরে এসে ঘটিয়া ও গায়া। বাবু পাপিয়া কাজ ছাড়া হয়ে গেয়া এই দিদি বন্ধ করে দিলি কেন? এই শোন, আমার জন্য এক গ্লাস জুস নিয়ে আয়, পরে গাইবো। জুস খাবি? হ্যাঁ, এক্ষুনি তাড়াতাড়ি যাবো। আমার আমার আমাদের বিড়ি দাও এই দিদি, কি হলো? এই, আমি এখানে জুতো খুলে রেখেছিলাম, জুতোটা পাচ্ছি না। সত্যি তোকে নিয়ে আর পারি না। জুতো কোথায় রেখেছি ভালো করে? এইখানেই রাখলাম খুলে। কেন জুতো কি পা হয়ে গেছে? হাত থাকতে বাইরে চলে গেছে? কি হলো কি কি হলো কি জুতো পাচ্ছি না। জুতো হারিয়ে গেছে ঘর থেকে। হ্যাঁ। শোনো, তোমরা দুজন আমরা দুজন তাহলে জুতো নেবে কে? সেই তো। জুতো যদি নেই নিশ্চয় কুকুরের কাজ। তো কুকুর লেগে ঠাকুর লেগে তোর মাথা ভাই এই, কুকুর কি করে নেবে? দরজা লাগানো আছে, ঢুকবে কোন দিকে? তাই তো। এই, দরজা লাগানো আছে, কুকুর ঢুকবে কোন দিকে? আরে খুব সন্দেহ ছিল তোমাদেরকে আমার। কোন সামনে কথা বললাম কি সামনে? কোন সামনে মুখ সামনে
এখানে জুতো চুরি করতে আসি নাই। এই নাই না লোকে জানে কতদিন আমার ফুলে বেঁচে বেঁচেছে ভালো করছো সাত করুন কাজ করবো তো ভালো কথা হ্যাঁ শুনুন, হ্যাঁ আমার আলমারিতে ভাড়া আছে বলছিল ওই বংশে ছেলে আমরা দাঁড়াই ওই ছেলেটাকে দেখ ওই যে বেশি বদমাস ও খুব পিলপিল করছিল আমি না গরিব হতে পারি জুতো খেতে পারি আমরা আরে তোমাকে করবো সাজ করবো আমাদের গায়ে না বলে মাল চুরি করি না না বলে যদি জিনিস না হয় একটু চুরি বলে হ্যাঁ ভালো করে ভদ্র হয়ে দাঁড়াও কি সাজ করুন তাই বলো সাজ করে ভালো করে দাঁড়াও করুন পুরুষ মানুষ বডি ফুলিয়ে দাঁড়াও আমি পুরো লই তো তাহলে বেড়ে ছেলে কি বেটা ছেলে তুমি আমি কি বেটা ছেলে কি হয়েছে বেড়ে ছেলে বেটা ছেলে বিচার না বেটা ছেলে কি বেটা ছেলে তুমি কি দেখাবে কি দেখাবে আধার কার্ড আধার কার্ড ওখানে আছে নাকি হ্যাঁ সব করে ভালো লাগে তাই? ওই, আধার কার্ড দেখতে যাইনি তবে ওই যে আমার বোনের কথা বুঝতে পারছো না তার জন্য বলছে তুমি কি ছেলে ও আধার শোনো ভালো সালমান খানের বডির মতো এখন ফুলিয়ে দাঁড়াও কি খান সালমান খান আরে ও কি খান ও চার তো ফালতু খান আমি হলো স্ট্যান্ডার্ড খান বাবা, তুমি কি খান সকালবেলা একটু বেরি খান আচ্ছা, তারপর খৈনি খান আচ্ছা। তারপর তেরানা খান তারপরে যেটি খান চিটিয়ে দাও হ্যাঁ, অশুভ বেটা ছেলে যেটি খান চিঠি দেয় এই যে ভালো করে বুক ফুলিয়ে দাঁড়াও চাঁদের গায়ে চাঁদ লেগেছে দাদা তুই তাকিয়ে করবি কি চাঁদের গায়ে চাঁদ। ওরে বাবা রে, আমার সব ঠাড়ো হয়ে গেছে কি ঠাড়া হয়েছে রে? লোম লোম ঠাড়ো হয়ে গেছে ও শীতের দিনটা ঠান্ডা হাত খাই দিলে একদম ঠান্ডা হয়ে যায়। এই, ওটা লাগছে কি? এই যে, এই যে। ওটা টিউমার আর তুমি না? হ্যাঁ মায়ের পেট থেকে এটা কি হয়েছে? এত মোটা টিউমার এইখানে। কি বলছিস? আরো ওটা ছিল শীতটা একটু ছোট হয়ে গেল তাই নাকি? এই, হ্যাঁ? আমাদের বাড়ি যখন এলো তখন তো বলে নাই যে আমার টিউমার আছে এত মোটা শোন আমার সন্দেহ লাগছে যা জোরে জোরে টিপে টিপে দেখবি যদি দেখিস যে শক্ত লাগছে তাহলে কি মাল ভরাস আর যদি দেখিস নরম লাগছে তাহলে দেখবি হ্যাঁ টিউমার হয়েছে জোরে জোরে টিপে দেখবো জোরে জোরে টিপবি আর ভালো করে দাঁড়াও জোরে জোরে টিপে দেখবো দেখবি লাগলে? এই থেকে গেছে হ্যাঁ পেটে গেছে। আরো দেখ, শক্ত লাগছে। ভালো দেখ হ্যাঁ টিউমার হাড় হয়েছে হাড় জুতো চুরি করতে কে বলছি? ওই তোর বাড়ি বেরিয়ে বেড়ে সাদা ওই জন্য আমি তার ছুটি করে তার মারতে পারলো না এই, এই জুতোতে তোমাদের মারবো এ তো সামান্য জুতো তোমাদের যেটা দিয়ে মারবো সেটা বোলপুরে অর্ডার দিয়েছি 50 কেজি এক একটা জুতোর ওজন। ঠিক আছে, গুপ করে দেবো তো গুপ করে জীবন ঠিক বেরিয়ে আছে। যাবে। জুতো মারবে বলে ঢোলে বলে যে বিয়ে হবে ফুল সজ্জা রাখতে জুতো মারবে। আগে বিয়েটা হয়ে যাক তারপরে জুতো রেখে নিয়েছি। হ্যাঁ ওই রকম জিতে আমরা কষ্ট খাইছি ঠিক আছে আচ্ছা, তাই নাকি? তোমাদের মধ্যে তোমাদের নাম বলো। আমার নাম হচ্ছে ঝোরা হ্যাঁ আর আমার ভাইয়ের নাম হচ্ছে আঝোরা। হ্যাঁ, এইটাও না বললো জোড়া জোড়া তার থেকে আমাদের নাম বলো চম্পা চামেলি। জমিদারের মেয়ের নামে ছিঁড়ে দেখ বলছে একজনা চপ খেলে একজনা চা মেলি। তা বলিনি চম্পা চামেলি। আচ্ছা তোমাদের মধ্যে কে বড় কে ছোট? আমি বলো তুমি বড় ও ছোট আমাদের মধ্যেও জানো আমি বড় ও ছোট। অসম্ভব অসম্ভব এটা হতেই পারে না। কি অসম্ভব? আমাদের মধ্যে তো কি তোমাদের মধ্যে আমি কি? আমি বল আরে এই বাড়িতে দুধের বালক ওর সাথে দুধ খেলে কলি খাই আনলাম তাই নাকি? হ্যাঁ আমাদের মধ্যে জানো তো আমি হচ্ছে দুধের বালিকা আমি হচ্ছে দুধের বালিকা আর ও হচ্ছে বড়। চাঁদ সামনে রাখো যে ছোনাকে মেঘেদের উড়ো
পরে যা তুই সারা সামনে টাকা সেদিকে হ্যাঁ ঠিক আছে, নিজে নিজের আইনে জানি বলছে যা যাকে পছন্দ হবে সে তাকে ভালো দেবে। হ্যাঁ এই বিয়ে হওয়ার সময় লটাবটি করি না অন্য অত ঝামেলা করার দরকার নেই। চোখ তুলে দেখো না কে এসেছে। আরে নতুন করে আবার বিয়ে সামনে এসেছে। ছোট মেয়েটা আমাকে মালা দেবে, তোর ভাসুর হবে যে। ওই মেয়েটা কি কম যাচ্ছে, তোকে পছন্দ হচ্ছে না, বারবার ছোটটা দিকে দেখাচ্ছি। ও কি কম যাচ্ছে বল? না আমার যে ইঞ্জিন ও চল্লিশ টানতে পারবে। আর আমি স্বরাজ ইঞ্জিন নিয়ে ওই টলি পেছনে লাগাবো দিয়ে বারো বারো মাথা তুলবো নাকি? মাথা ভালো করে দাঁড়াও। এই চিঠি দেখো না কে সারা জোর করে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছি। নিজে নিজে চোখ বেঁধে দে। আমার এই টানে এত বড় বই লাগলে দাঁড়া থাকবে, সারা বড়শি ভেঙে দেন আমার। এই ঠিক আছে, তুই আমার চোখ বেঁধে দে, আমি তোর চোখ বেঁধে দেবো। যা তোকে পছন্দ হবে সেটা আমার। রামায়ণ রামচন্দ্র সীতারি কারণ মিতারি কারণ নিচে আমার রামের ভাই আরো নিচে রাম আরো নিচে। হ্যাঁ এত কোনো চোখের মাথায় বসবে। কটা আঙুল বল? এই গা তোর আঙুল নাই। এই ও সব্বারটা ছিলে, চোখ দুটো কোথায় তোমার? হ্যাঁ উপরে না বেঁধে একবারে নিচে বেঁধে বসে, এবার ঠিক বেঁধেছে চোখের মাথাতে পড়েছে। ওইখানে তোমার চোখ আছে? আমি এ দুটো দেখতে পাই না, আমি দিন কান্না। আরে পেছনে আছে ব্যাগ লাইট, হ্যাঁ এইটাই দেখতে পাই। শোনো, ওই চোখে বাঁধলে হবে না, কপালের নিচে দুটো চোখ আছে সেই দুটো বাঁধো। হ্যাঁ তবে বিয়ে হবে। প্রথমেই চোখ পড়ে, এই চোখ দুটোই প্রথমেই চোখ পড়ে। ও অনেক টাইম আগে বাঁধো। আমি তো ধরছি না, কুতু কুতু করছে। অত বলতে না, আমরা দুই ভাই কাউকে ঠকাই না। রেডি, এবার আমরা মালা পরালাম। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। তোরা সব উলু দে, কোনে বর এলো দে। তোরা সব উলু দে, কোনে বর এলো দে। কোনে বর এলো যে, ছোট মেয়েটা আমার বউ হইল যে। মালা বাবা ভাবিনি এমন দিন দেবে, মায়ের বেটে ভাই আমার কোনায় ভাই দেবে। সত্যি আমায় ভালোবাসবে, জেগে নাকি স্বপ্নে দেখি তুমি আছো পাশাপাশি, ছুঁয়ে ভালোবাসে তুমি থাকবে। সজনী, জীবন রাখবো নি আমি, আর বাঁচবো নি। আছড়া আমার সব ঝুলে গিয়েছে। গলায় বেরিয়ে নিচ্ছিস কেন রে? তুমি কিছু বলি কুটুনি করিবে বাবা, আর আমি সারা রাত লোকের খেলে পাগলে আগুন দিয়ে বেলা। আরে দুটো মালা আমাকে দিয়েছে বলে তুই গলা বেরিয়ে নিয়ে মারবি? ওরে আমি তোর দাদা জমিদারের মেয়ে, তোর গলায় মালা দেয় নাই, কি আছে? হ্যাঁ একখানা মালা আমি তোর গলায় পরিয়ে দিচ্ছি রে। মালা চুরি করবি, কি করবি? বোলপুর অনুপমে সায়া বেরোজ বরাবর তোকে চল, যত পানি জল দেবো। শোনো, তুমি ছোট, আমার ভাই ছোট, তুমি তো বিয়ে করো, একটা মালা ওকে দাও, নাইলে এত বইতে কান চালাইলে মুনিশ করে চুপ করাই দেওয়া। তাই নাকি? আচ্ছা তোমাকে আমি বিয়ে করবো, ভালো করে দাঁড়াও। মাইরি, মাইরি, তোমাকেই আমার পছন্দ। আমার ভাই আই বুড়ো কাপি, আই বুড়িকে দেখলে পরে হাসে যে ফেকি। আমার ভাই আই বুড়ো কাপি, আই বুড়িকে দেখলে পরে হাসে যে ফেকি। মালা নিয়ে কোন দিকে আসছে? অনুমতি দাও।
সুন্দরী তোমার মুখে একটা চুমু জমিদার মেয়ে দাঁত মাত্র না কেন? মুখে কেমন গন্ধ গন্ধ লাগছে কেন? মনে হচ্ছে ইন্দুর কুচিতে পড়তে এই, আমি যে তোমাকে প্রণাম করি তাহলে আমার মুখটা তোমার পায়ের কাছে রাখবে আর তুমি কোথায় চুমু খেয়েছো আমার বাচ্চাতে কেমন নামাই দিব দারুণ দারুণ ওরে বাবরে তোরা দুজনাতে পাশাপাশি দাঁড়িয়ে আছিস এত সুন্দর লাগছে দেখি কি মনে হচ্ছে বলতো মনে হচ্ছে পাক্কা আম্মে কালো কোকিল বসেছে রে আর আমাদের দেখ মনে হচ্ছে হ্যান্ডসাম দারুণ লাগছে তো দেখি হ্যান্ডসাম বলছে ভেজের বেরিয়েছে টোটোজের বেশ কালকে লেপতে ফেলা বলতে চাচাই করলি আর কালকে চাচাই করলি আর দাদারে কে দাদা আরে বৌদি আরে ঠাকুরপো আই লাভ ইউ ঠাকুরপো আরে বৌদি ঠাকুরপো ভালো কিছু বলছিলেন সরি ঠিক আছে না আগে ভালো ছিল না এখন খুব ভালো আছে না লাগাবো লাগাবো কি লাগাবি আইনে বাবুজি আইনে বাবুজি বৌদি ভালো আছে তোমাকে আই শিখাইছিস তোমাকে আই শিখাইছিস হাই সালে হাই জামাই বাবু আই লাভ ইউ জামাই বাবু আই লাভ ইউ শালা পার্টির টাকায় ঘর করতে গিয়ে আমার ঘরের টাকাও শেষ তো জামাই বাবু কেন আমি কুকুর দিতে পারি ওরে ভাষণ কিসের জন্য হয়েছে আমার বোন ছোট বোন তাহলে আমার ছোট শালি হয়েছে না না হয়তো নিচে বলছি আরে ক্যাবটা থাকবে শোনো আমি বলছি হ্যাঁ এই একটা ঘর দেখছো হ্যাঁ। উপর একটা রুম আছে নিচে একটা রুম আছে আচ্ছা 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 কে কোথায় থাকবে বলো আমি বলে দিচ্ছি হ্যাঁ এখন তোর বৌদি যা চেহারা সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে পারবে না না। তাই আমরা নিচে ঘরে থাকবো তোরা দুজনে উপরে থাকবে সেটাই ভালো না এই আমি এখন থাকবো না কেন রাত্রিবেলা খুব ইয়ে করি কি করো না ইয়ে করি রাত্রিবেলা ইস্যু করি এই তোর বউ রাতের বেলায় কি করে খুব হাসুর হচ্ছি বলা হবে না মনে করে তোর রাতের বেলায় মারে মারে কি করে বলা হবে না আমার কোনো কি করে রাতে মুহূর্তে তুমি তুমি চিঠি রাখবি আমরা উপরে ওইখানে ফাঁক করে দেবো তুমি দিয়ে দেবা দাদা মনে করবে সেবে না পড়ছে দেখতে লেগে বাবা মরে গেছে দুই ভাই এক বিছানায় মানুষ হয়েছি ভাই রে আজ পরের মেয়ের জন্য দুটো বিছানা হবে ভাই রে দাদা রে এই গেলাম এই দিদি রে আমার কি হলো ঠিক আছে গেলাম সেই যে মনে রাখি বাই বাই দাদার জন্য সকালে লাশ দেখতে পাই সারা জন্য দেখতে লাগাও কি লাগাবো আজ মধুরাত আমাদের পুলিশ হচ্ছে আচ্ছা আজকে সকাল হবে না কেন সকাল হবে না আজকে খবরে বললো 5টা রাত এক জায়গা হয়ে গিয়েছে তাই নাকি তুমি বয়স হয়েছে ও আর উঠতে পারবে না আচ্ছা আমি ওকে বারণ করেছি তুমি আর উঠছো না ওদের পছন্দ হবে তার জন্য তাড়াতাড়ি করছো না হ্যাঁ, লাগাও। ও যাবো সবাই দেখছি কি করে করবো লজ্জা লাগছে না আমার ও ফুলসজ্জার কি বুঝি হবে আরাম জায়গা তুমি হাঁটছে না তো আরাম জায়গা নড়ছিও হ্যাঁ বিয়ে কর গাড়ি টাকা টাকা মজা কি হচ্ছে কি বলো হ্যাঁ উপর এসো হ্যাঁ
কি হয় কি আর তুমি জানো নাকি আমি অনেক দেখেছি। ফুলসজ্জা হ্যাঁ, ইয়ে, পাড়ার ছেলেগুলো খাতা নিয়ে কি দেখেছি। যাক আমি সারা বক্তা আমি তো কিছুই দেখি নাকি আমি সব জানি। ফুলসজ্জা বলতে জিততে মারছিল না সেই প্রতিজ্ঞা তাহলে এখনো বললেন নাই তো আমি ভুলিয়ে গিয়ে মারুন মারুন। শোনো তোমাদের যেমন প্রতিজ্ঞা আছে আমাদের বংশে একটা নিয়ম আছে। কি নিয়ম জানো? এই চাকুটা দেখছো? চাকু কি করবে? এই চাকু তোমার গায়ে ঢুকিয়ে দেবো। যদি তোমার দেহ থেকে এক ফোঁটা রক্ত পড়ে তাহলে জানবো তুমি অসত্য। আই বড়তে কোনো ছেলের সঙ্গে তোমার ইন্টিমেসি ছিল। তোমার বাবাকে বলবো যে আপনার মেয়ের চরিত্রহীনা কলঙ্কিনী, আপনার মেয়েকে আমি গ্রহণ করতে পারবো না। তোমার বাবা তোমাকে ঘাট ধরে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এই কোনো ছেলে তোমাকে আর বিয়ে করবে না। আমি বোকা মেলা যাবো যাবো তাই বুঝবো। ওই ছিটে যেখানে বোকাবে সেটা দিতে রক্ত বেরোবে না যদি কেউ সত্যি হয় তার বেরোবে না। সত্যি হলে বেরোবে না, না আর যদি যে সত্যি নয় তার বেরিয়ে যাবে। তাহলে ও বাবা কত চোরার সাথে ফুচকা খেয়ে ধরা পড়লো। কি করছো? কি করছো? চাকুটা জং ছাড়াইছি। এই শোনো, এই কতটা ঢোকাবে? কতটা ঢোকাবে? সামান্য কি? এতটা তাহলে বাকি রাখো কই? না এই যে সামান্য বাকি একটা কথা বলছিলাম। বলুন। দেখো আমাকে তুমি বিয়ে করেছো, তাহলে আমি তোমার বউ। হ্যাঁ। আর বউয়ের যদি কোথাও ব্যথা হয় স্বামীর কত কষ্ট হবে বলো তো? হবে। তাহলে আমার রক্ত বেরোবে, আমি সত্যি নেই কিন্তু লাগবে তো। আর আমার লাগলে তুমি সহ্য করতে পারবে? তাই তো ফেলে দাও। তাই বলে হয় আমার বাবা যা বলে গেছে সেটা মেনতে হবে না। আমাদের প্রতিজ্ঞা করবে আমাদের পরীক্ষা নিতে হবে নাকি? এটা ব্যাপারে বুঝতে পারলে? ওই জন্যই তো বলছি, দেখো তুমি আমার স্বামী, হ্যাঁ আমি তোমার বউ। হ্যাঁ তুমি ভাবলে কি করে হ্যাঁ। যে তুমি আমাকে মালা পরিয়েছো, সিঁদুর পরিয়েছো, আর তোমাকে আমি জুতো মারবো? তোমাকে জুতো মারবো না, আর তুমিও আমাকে চিন্তা কি ভাই মারবো? তোর বউ মারবো না, পরের বউ মেরে দিলে তো মজা লাগবে নাকি? আর আমরা ঠিক তোর বউ ভাড়া দিবে আমাকে একদিন তাকিয়েছিলাম তাই সারা বর চাইছে। তোমার কথাও থাক আমার হ্যাঁ, আমিও জুতো ফেলে দিচ্ছি। হ্যাঁ তোমার তোর ছিঁড়ে ফেললাম। মাইরে মাইরি, মাইরে মাইরি, বদলে লে পয়সা বালা। আরে কি রে? আমি মিলি জানা, বদলে লে পয়সা বালা। ঘরে ঢুকে সব বন্ধ করে দিই, ঘরে ঢুকে সব বন্ধ করে দিই, দরজা লাগিয়ে অন্ধকার করে দিই, ঘরে ঢুকে সব বন্ধ করে দিই। অন্ধকার করে কি করবে? তারপরে ঢোল বাজাবো, টুক 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 টাই, টুক 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 টাই। এসে শুয়ে পড়ো। তাই নাকি? ওই, ওইখানে শুয়ে শুয়ে ফুল সাজা হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল সাজা করবো। তোমার যেমন ইচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপর চেষ্টা করতে পারো। ফুল সাজা করবো, এখানে দাঁড়াও। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এই দিলাম জুতো। কি হলো? তোর কথা ভুলো নাই। ফুল সাজা করবে। শোনো, আমি স্বামী হয়, স্বামীকে জুতো মারলে হাত সেই চাল্লারা হাতে হবে। যেটুকু ভাগ্য খাবে। শোনো, অত শত বুঝি না, চলে এসো। শোনো, তোমাদের যেমন পত্রিকা আছে আমাদেরও পত্রিকা আছে। আমার বাবা মা বলেছে, ওরে বেটা যে মেয়েকে বিয়ে করবি ফুল সজ্জা রাতে তাকে পরীক্ষা করে নিস, চেক করে দেখে নিস। কি চেক করবে?
বললো? বলেছে ডিজেলের কেরাসিনি মেশিন আসলে দেখিনি। সে আবার কি দেবো? হ্যাঁ বলেছে দেহ আগুন ধরিয়ে দিবি। আচ্ছা যদি সতী মেয়ে হয় তাহলে পুড়বে না, আর যদি অসতী হয় দাও দাও করে পুড়ে যাবে। তাই নাকি? হ্যাঁ সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিল চন্দন কাঠে, আর তোমরা কলিকালের মেয়ে তোমাদের এই গ্যাসের আগুনে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে দাও, আমি সত্যি আছি। নীল হয়ে জ্বলবে, লাল করে ছেড়ে দেবে। দাও। কোথা লাগাবো? যেখানে মন সেখানে। তোমার ওই ঝাঁকু মাকু চুলে এই মা, আমি তো একটি ছেলেকে ভালোবাসতাম, তাহলে তো পুড়ে যাবো, কি হবে? এই, দাও, দাও। এতে কি করছো? নিবি দাও। আগুন নিচে লাগছে থাকা হয়ে। শোনো, আমি বলছিলাম কি, আমি তোমাকে জুতো মারবো না, কেন? আর তুমি আমাকে আগুন লাগাবে না। তুমি যদি আমাকে জুতো না মারো, আমার আগুন ধরে যাওয়া তাই কিনেছে। তুমি আমার স্বামী, আমি তুমি জুতো মারতে পারি না। আমও কম বোঝে লাগাও ফুলে সজ্জা। হ্যাঁ, লাগিয়ে দিই। একটু ঘরে ঢুকে সব বন্ধ করে দিই। আর জাল লাগিয়ে অন্ধকার করে দিই। একটু ঘরে ঢুকে সব বন্ধ করে দিই। আর জাল লাগিয়ে অন্ধকার করে দিই। একটু ঘরে ঢুকে এই দিদি, বন্ধ করে দিই। হয়েছে, এই যা। এই দিদি, তোদের হয়েছে? শালা যে বেশি যাচ্ছে ডিসকাউন্ট ভাঙতে লাগে রে। হাই, ডিস্টার্ব বাকি। বলো কে ডিস্টার্ব করছে? আরে দাদা বেঁচে আছিস? আরে তুই মরেই না। আমি তো মনে করি তোর বলো হরি হয়ে গেছে। ওই যুক্ত খেয়ে মানুষ বেঁচে থাকে। এ শালে মেরেছিস মেরেছিস কেমন দিদি বললো? জিতে মেরেছিস। এটা মানে না, বলবি না। আরাম যাতা জুতু খেয়ে আবার মাল্লা পড়িয়ে চলে গেছি। পাংচার করে দিলি, মাল্লা খেয়ে জুতো হচ্ছে জুতো খেয়ে মাল্লা পড়িয়েছিস, আর আমাকে জুতো মারবে? হ্যাঁ, আমার নাম ঝোলা। একবারে যে জুতো মারতে এসেছে গ্যাস লাইট বার করে দিস। হ্যাঁ, কেন রে? বলছে আমাদের উপর ঠিক আছে, হ্যাঁ, তুমি যদি সত্যি হও তাহলে পুড়বা না। আগুন লাগিয়ে দিবি? হ্যাঁ আগুন এই শালো এই বলছে রে। আর অত কিছু পুড়ে যাবা। হ্যাঁ। হয় এই বলছে তুমি আমাকে আগুন লাগবে না, আমি তোমাকে জুতো মারবো না, আমার হয়ে গেল। খালি বেরিয়েছিস, কেমন দিদি বললো? বেরিও বেরিও ঘর থেকে। আরে, আমি তোর ভাই, আমি মার খাবো। আমাকে যেই মারতে এসে, হ্যাঁ আর এই ছুরি। আমি প্রথম বলেছিলাম ওই ছোট বড় ছুরি দেখে তুই হেল্লা করি না, ওই ছুরির বিরাট ধার। কার ছুরি? ওই ছোট ছুরি ভাষা বোঝে না। আমি কি বলছি, এই ছুরি। আর যদি আমি বললাম ছোট ছোট নিতে যাই না, ও বিরাট ধার। ওরে কি বলছো? তোমায় তো বলা ভুল হচ্ছে। এই ছুরিটা বের করছো, হ্যাঁ। হাতের দিকে দেখাচ্ছো, যে বলছে এই ছুরি। ও মেয়ে ছেলেকে ছুরি বলো নাকি? হ্যাঁ বলে। মাকে ছুরি কত রকম নাম। তুমি বলো দরকার নেই, বলো এই চাকু, এইদিকে দেখো, এইদিকে। হ্যাঁ, এই চাকু। হ্যাঁ ওই চাকু। বললাম তোমার দেহতে ঢুকিয়ে দেবো, যদি এক ফোঁটা রক্ত পড়ে রস হচ্ছে। তাই তো। চাকু মাইলে রক্ত বেরোবে না। সেই যাই না বাবা। আর আজকালকার মেয়ে কারোর সঙ্গে না কারোর সঙ্গে ফুচকা খাইয়েছি, ওই জন্য বলি তোমার কোথাও থাক, আমার কোথাও থাক। ওরে, ও মানে নাই, আমিও মানে। এইবার জমিদারের কামাই আবো তুই যাও। শোন, তোরা ফুলসজ্জা কর, আনন্দ কর, আমরা দুজনে খাওয়া দাওয়া ব্যবস্থাটা ঠিক করি। যা 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 লাগাও ফুল সজ্জা। ফুলসজ্জা করবো, আমরা ফুলসজ্জা করবো। তা তোমাকে আমার ভালো লাগে না? আমি খরচা ছেলেকে বিয়ে করতাম, আর কোথা থেকে কালো ছেলে চলে এলো। কালো? কালো নয় কি তুমি? ভালো লাগে না আমার। আমি কালো? হ্যাঁ তুমি কালো। হ্যাঁ ও সুন্দরী, হাই হাই সুন্দরী, আচ্ছা, ও সুন্দরী, হাই হাই সুন্দরী, ও সুন্দরী, হাই হাই সুন্দরী। আমার করে রূপের গরম করো না। ও সুন্দরী, হাই হাই সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী। আচ্ছা। ও সুন্দরী, কি? ও তোমার এই রূপ থাকবে না চিরকাল। ও তোমার এই রূপ থাকবে না চিরকাল। নজর লেগে পড়ে তোমার সুন্দরী, হাই হাই সুন্দরী, ও সুন্দরী। হাই হাই সুন্দরী।
चंडे कांडालियों को डालियों